আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও বার বেন্ডিং শিডিউল। বার বেন্ডিং শিডিউলে কী কী ফর্মালিটিস, কী কী ফর্মুলা আমি আজকে তোমাদের এইসব ব্যাপারে শেখাবো। তাহলে আমরা জানি বিবিএস। বিবিএস-এর পুরো নাম কি? বার বেন্ডিং শিডিউল। বার বেন্ডিং শিডিউল, বার বেন্ডিং শিডিউল। সাপোজ আমরা একটা কলমের ডাইমেনশন করে নিই, এটা এখানে ভার্টিক্যাল স্টিল আছে, তাহলে এইটার আমার ডাইমেনশন বের করব। এর কংক্রিট সারফেস, এটা কংক্রিট সারফেস, কংক্রিট সারফেসের ডাইমেনশন কত আছে? 400, অ্যাজুমিং 400/400। ক্লিয়ার? কলমের ক্ষেত্রে আমরা একটা কি জেনে রাখবো, কলমের ক্ষেত্রে আমরা কভার 40 mm ধরি অল অ্যারাউন্ড। তাহলে এইটা কত? 40 mm, এটা কত? 40 mm। তাহলে আমরা এই রিংটা বের করতে হলে কি করব? এই হচ্ছে শেপ অফ বার, শেপ অফ বার। এটা কত হবে? আমরা হচ্ছে এর ক্যালকুলেশন জানি, 2 × a + b + 24d অ্যাজ পার IS কোড। এবারে যখন আমরা 400 বের করি, a + b রিংয়ের ইনার টু ইনার ডাইমেনশন, তাহলে ইনার টু ইনার ডাইমেনশন হলে তাহলে আমার কত হবে? 400 থেকে কি করতে হবে? 400 থেকে মাইনাস নমিনাল কভার, নমিনাল কভার মাইনাস করতে হবে। তাহলে করলে কত হবে? 400 - 80, 40 40 80 = 320 হলো। কিন্তু যখন আমরা এটা a + b করবো ইনার ইনার ডাইমেনশন, তাহলে ইনার ইনার ডাইমেনশন, তাহলে রডের ডায়া কত? 8 mm। তাহলে 8 mm 8 mm মাইনাস হবে 16 mm, -16 mm, তাহলে কত হবে? 304। তাহলে ইনার ইনার ডাইমেনশন কত হলো? 304, 304। তাহলে এইবার দেখো, 2 × 304 + 0.304 mm এ করছি, প্লাস 24d, d মিনস 8 mm স্টিল। ক্লিয়ার? এরপরে দেখো, তাহলে এইটাকে আমরা সিম্পলিফিকেশন করছি কিরকম? 2 × 304 + 304, তাহলে 2 × 608 + 24 × 008। তাহলে এখান থেকে আমরা এটা সিম্পলিফিকেশন করতে পারি। তাহলে এখানে সমান 1.408। তোমরা যখন এটাকে ক্যালকুলেশন করবে এত মিটার। ক্লিয়ার? তাহলে আমাদের 8 mm স্টিলের, আমরা আগের ভিডিওতে জেনেছি কি 8 mm স্টিলের ওয়েট কত? 0.395 ইন্টু 0.395 করলে কি হবে? 0.556 এত কেজি। ক্লিয়ার? তাহলে আমরা এইরকম রিংয়ের থেকে, আমরা রিংয়ের ফর্মুলা থেকে তার ওয়েট বের করতে পারি। এরপরে আমরা ধরলাম কলম, এইটা কলম, কলমের হাইট কত? রাফটের টপ থেকে 2400, স্পেসিং কত? 150, এর স্পেসিং হচ্ছে 150। তাহলে এইটা ডিভাইডেড বাই 150 করলাম, করলে যা হবে, যত পিস হবে তার সাথে এইটা মাল্টিপ্লিকেশন করতে হবে, নম্বরস অফ পিস, করলে যা বেরোবে তত কেজি হবে। ক্লিয়ার? তাহলে আমি এটা মুছে দিচ্ছি।
এবারে সাপোজ এই রাফটে এরকম রড আছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি এটা ক্রস সেকশন করি, ক্রস সেকশন কত, এ, তাহলে এ ক্রস সেকশন যখন করবো কি দেখতে পাবো, এই রাফট, এই কলম, এই রাফট দেখলাম, নিচে পিসিস, রাফটে কি হবে, রডটা থাকবে এইভাবে, এই ক্লিয়ার, এই রড এরকম থাকবে, এই ক্লিয়ার। তাহলে আমার এটা দিয়ে দিল 12 ডায়া @150 সেন্টার। এর ডাইমেনশন কত, 1400x1400, ক্লিয়ার? তাহলে এবারে রাফটের কভার 50 mm, 50 to 100, তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, -100 = 1300। এবারে শেপ অফ বার, এটা শেপ অফ বার কিরকম হবে, এইরকম হবে, ক্লিয়ার? এটা 300 থিকনেস, তাহলে এটা যদি আমরা করি 200, 50 to 100 mm মাইনাস হলো 200, এটা কত হবে, কভার মাইনাস হলো দু সাইড। এবারে দেখো এটা হলো, এবারে কাটিং লেন্থ কি বেরোবে, দেখো কাটিং লেন্থ কি বেরোবে, 1300 প্লাস 400 মাইনাস 2 into 2D বেন্ড ডিটেকশন। কারণ সবসময় মনে রাখবে 45 ডিগ্রির জন্য 1D বেন্ড মাইনাস, 90 ডিগ্রির জন্য 2D মাইনাস, 135 3D মাইনাস, 180 জন্য 4D মাইনাস। তাহলে আমাদের এখানে 90 ডিগ্রি বেন্ড, তাহলে 2D মাইনাস হলো, ডবল সাইড ইন্টু 2 হলো। তাহলে আমরা কি করব, 1700 মাইনাস 2D, 2 into ডায়া কত 12 ইজুগাল টু 1700 মাইনাস 48 ইজুগাল টু 1660। তাহলে এবারে দেখো এটা 1400x1400, আমি যদি কভার 1300x1300, তাহলে ডিভাইডেড বাই 150 যদি করি, তাহলে 8.6, সে অ্যাজ 9 প্লাস 1 ইজুগাল টু 10, তাহলে 10 পিস করে লাগছে, তাহলে ইন্টু 10, যেহেতু একটাই 10 পিস লাগছে, তাহলে এটা 10 পিস যদি হয়, তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে করে 16.6 এত মিটার ইজুগাল টু ইন্টু 0.888 এত কেজি, ঠিক আছে? তাহলে কত হবে, 14.7 কেজি, ক্লিয়ার? তাহলে 14.7 কেজি। এবার এখান থেকে ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে আমরা 90 ডিগ্রি থাকলে তাকে আমরা কিভাবে বেন্ড মার্ক ডিটেকশন করে আমরা কাটিং লাইন বের করি এবং তার ওয়েট বের করি। তাহলে এইভাবে আমরা রিং যখন করি, রিংয়ের ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করি, আমরা যখন রিং করি, রিংয়ের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করি, যদি এইরকম রিং থাকে তাহলে আমরা ইউজ করব 2 into a plus b plus 24d। যদি রিং আমাদের এইরকম থাকে তবে কি হবে,
তবে কি হবে 4C প্লাস 24D। যদি আমাদের রিং যদি এইরকম থাকে 135 না করে যদি এইরকম থাকে তবে কি হবে, তবে হবে 4C প্লাস 20D, সব অ্যাজ পার আইএস কোড। ক্লিয়ার? যখন 90 ডিগ্রি থাকবে তখন হবে এটা এ, যদি এ বি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2 মাইনাস বেন্ড ডিডাকশন। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা থেকে আমরা বিভিন্ন কাটিং লেন্থ আমরা বের করতে পারি, রডের ওয়েট বের করতে পারি। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করো, আর বন্ধুদের সাথে সবাইকে বিলিয়ে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলকে। আমার চ্যানেলের নাম এক্সপার্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তোমাদের সবাইকে আমি এইভাবে করে এক্সপার্ট বানিয়ে দেবো। তোমরা ভিডিও দেখতে থাকো, তোমাদের নলেজ আরও বাড়তে থাকবে। তোমরা কমেন্ট করো যদি কিছু প্রবলেম হয়, আমি তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।